টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২০ ম্যাচে ১৬ জয় নিয়ে ফেভারিট হিসেবেই এসেছিল অস্ট্রেলিয়া। কিন্তু তাদের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন শেষ হলো নিঃশব্দে, প্রায় ঘুমের ঘোরে। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ওমানের বিপক্ষে শেষ ম্যাচটিতে বড় জয় পেলেও তা ছিল কেবলই আনুষ্ঠানিকতা। তার আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল মিচেল মার্শদের। অস্ট্রেলিয়ার শেষ ম্যাচের একটি দৃশ্য যেন তুলে ধরে গোটা টুর্নামেন্টের প্রতিচ্ছবি। ওয়াসিম আলীর শট কিপারের দিকে ফেরত ছুড়ে দেন গ্লেন ম্যাক্সওয়েল, কিন্তু থ্রোটি অ্যাডাম জাম্পার পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। ওমান পেয়ে যায় সহজ সিঙ্গেল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো হতাশাও নেই। অস্ট্রেলিয়ার গা ছাড়া ভাব ছিল চোখে পড়ার মতো। কয়েক বল পর ম্যাক্সওয়েল উইকেট নিলেও দেখা যায়নি কোনো উচ্ছ্বাস, যেন ম্যাচ নয়, শুধু দায়িত্ব সারছিলেন তারা। অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে ট্রাভিস হেড মার্শ জুটি, মিডল অর্ডারে ক্যামেরুন গ্রিন, ম্যাক্সওয়েল, জশ ইংলিশ। কাগজে কলমে ব্যাটিং লাইন আপ ছিল বেশ শক্তিশালী, কিন্তু বিশ্বকাপে যেন ভেঙে পড়েছে সবাই। পাওয়ার হিটিংয়েও ধার ছিল না, ম্যাচের নিয়ন্ত্রণও হাতছাড়া। অজিদের বোলিং বিভাগেও ছিল চোটের হানা। প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের অনুপস্থিতি, মিচেল স্টার্কের অবসর, অভিজ্ঞতার ঘাটতি দলে স্পষ্ট হয়ে ওঠে। দ্বিতীয় সারির আক্রমণ বিশ্বকাপের চাপটাই যেন সামলাতে পারেনি, তাই গ্রুপ পর্ব থেকেই বিদায়। এমন ব্যর্থতা অস্ট্রেলিয়ার ইতিহাসে বিরল। তাদের দেশে হয়তো আলোচনার ঝড় ওঠেনি, কিন্তু মাঠের চেহারা বলছিল অন্য কথা। সাবেক চ্যাম্পিয়নরা এবার সত্যিই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে, নিঃশব্দে, কোনো লড়াইয়ের স্মৃতি ছাড়াই। রাফিউল ইসলাম রাতুল, ৭১।